দেখো আজকে যে বিষয়গুলি রয়েছে তার প্রথমে যেটি দেওয়া আছে হেল্প। হেল্প মানে হচ্ছে সাহায্য করা। এই হেল্প বানান কি দেওয়া আছে না HELP হেল্প। দেখো তাহলে উচ্চারণটা ভেঙে কীভাবে উচ্চারিত হবে না, প্রথমে HE আছে, এই HE-তে হে, HE হে, কারণ এইচের জন্য হ উচ্চারণ আসে আর ইতে এ, তাহলে HE হে। এবার দেখো LP দেওয়া আছে, লয়ে প লেখা আছে, কেন? যেটা এল দেওয়া আছে সেটার জন্য হলো ল, আর যেটাতে পি দেওয়া আছে তার জন্য হলো প। এবারে একসাথে লেখা আছে অর্থাৎ যুক্ত বর্ণের আকারে লেখা আছে এলপি, এই এলপিকে একসাথে লিখলে তাহলে লয়ে প হবে, সেটাই দেওয়া আছে। দেখো HELP হেল্প, তাহলে এলপিতে লয়ে প আর HE-তে হে, তাহলে HELP হেল্প সাহায্য। তারপরেরটা দেখো, তারপরে যেটা দেওয়া আছে ফরেস্ট, বানান কি দেওয়া আছে না FOREST, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। দেখো বানানটা কীভাবে কেটে উচ্চারণ করতে হবে না ফ, FO এক্ষেত্রে এই ও ভাওয়েলটি অ এর মতো উচ্চারিত হচ্ছে, অ এর মতো, তাহলে FO RE রে, আর এর জন্য র আর ইতে এ, তাহলে RE রে। এবারে এসটিতে ওই যে যন্ত্রেশ্বয়টা যুক্ত বর্ণের আকারে দেওয়া আছে, এসের জন্য হচ্ছে যন্ত্রেস্ব আর টিতে ট, তাহলে একসাথে লেখা হয়েছে ST সমান যন্ত্রেশ্বয় ট। তাহলে উচ্চারণটা কী কী পেলাম আমরা, FO RE রে ফরে, FO RE রে ফরে। এরপরে যন্ত্রেশ্বয় ট, যার ইংরেজিটা হচ্ছে ST, তাহলে ফরেস্ট, ফরেস্ট মানে হলো জঙ্গল। তারপরেরটি দেখো, তারপরে যেটি আছে পোর্ট, পোর্ট মানে হচ্ছে বন্দর, মানে এয়ারপোর্ট। তাহলে এই পোর্ট বানান কি দেওয়া আছে দেখো PORT, পোর্ট, পোর্ট মানে হচ্ছে বন্দর। এবার দেখো আমরা ভেঙে উচ্চারণটা করার চেষ্টা করি। PO দেওয়া আছে, এক্ষেত্রে ও ভাওয়েলটি ও এর মতো উচ্চারিত করেছে, তার পিতে যেটা হয় সেটা হচ্ছে প, তাহলে PO পো। এই ভাওয়েলগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের উচ্চারিত হয়, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করি অন্যান্য ভিডিওর মাধ্যমে। তো এক্ষেত্রে যেহেতু ওয়ার্ডবুক কীভাবে উচ্চারিত করতে হয় তাই এখানে ডিটেলস আমরা আলোচনা করছি না, যেহেতু অন্য ভিডিওতে আলোচনা করা হয় বিষয়গুলি নিয়ে। তো যাই হোক, তো এক্ষেত্রে ও ভয়েলটি ও এর মতো উচ্চারিত করছে, তাহলে PO পো। আর এরপরে যেটি দেওয়া আছে RT, এটা হচ্ছে রেফ ট। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, এই যে র অর্থাৎ আর এর যে র হয় তার তিনটে রূপ আছে। একটা হচ্ছে রফালা আকারে হয়, তারও ইংরেজি র হয়। আর একটা হচ্ছে রেফ হয়, যে কোনো একটা বর্ণের উপরে রেফ বসে তারও ইংরেজিটা আর দিয়েই হয়। আর এটা হচ্ছে র নিজে হয়, যারও ইংরেজিটা হচ্ছে আর। তাহলে এই তিনটে, রফালার ইংরেজিও আর, রেফের ইংরেজিও আর, আর রয়ের ইংরেজিও আর, এই যে কোনো একটা বসলেই তার ইংরেজিটা আর দিলেই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো রেফ আকারে বসেছে আর টি বসেছে, তাহলে এই রেফের জন্য হচ্ছে তোমার আর টি এর জন্য হচ্ছে ট, তাহলে রেপট। তাহলে পোর্ট, PO পো RTতে রেপট, তাহলে পোর্ট, পোর্ট মানে হচ্ছে বন্দর। তারপরে যেটি দেওয়া আছে দেখো অ্যানিম্যাল, অ্যানিম্যাল মানে হচ্ছে পশু, অ্যানিম্যাল মানে হলো পশু। এবার ভেঙে বানানটা দেওয়া আছে দেখো এ, তাহলে এতে এ, এটাতে বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে নি, NI নি, এ নি, এ নি, MAL ম্যাল, MA আর এতে এ, তাহলে আর এল যেটা দেওয়া আছে সেটাতে ল, তাহলে MA ম্যা, এলে ল, ম্যাল, এ নি ম্যাল। উচ্চারণটা আসছে না পুরোটাই? আরেকবার দেখো, এতে এ আর NIতে নি, এ নি, MAL ম্যাল, এ নি ম্যাল, অ্যানিম্যাল মানে হলো পশু। তারপরে যেটি দেওয়া আছে দেখো কালার, এক্ষেত্রে ও ভাবেরগুলো আয়ের মতো উচ্চারিত করছে। কালার বানান দেওয়া আছে COLOUR, যার বাংলা অর্থ হলো রং, রং। আর দেখো COতে কা, এক্ষেত্রে সি এর উচ্চারণটা কয়ে আকার দিয়ে যে আসে, আমি একটা বিষয় বলি, সি এর পরে, সি লেটারটির পরে যদি ALORU আসে তাহলে এই সির উচ্চারণটা কিন্তু কয়ের মতো হয়, তখন সির উচ্চারণটা কয়ের মতো হবে। কোন কোন ক্ষেত্রে হবে, যখন ইংরেজি লেটারে এই সিটির পরে, ভালো করে বুঝবে, ধরো সি লেটারটির পরে ইংরেজিতে যখন কী কী আসবে, ALORU, যদি এই 5টা লেটার আসে তাহলে সি এর উচ্চারণটা কিন্তু তখন ক হয়। আর যদি
সি এর পরে যদি আই, এই সি এর পরে যদি আই, ই আর ওয়াই আসে, তখন কিন্তু এই সি এর উচ্চারণটা যন্ত্রের স হয়ে যায়। যেমন সিটি, সিমেন্ট, সাইকেল, এই সমস্ত বিষয়গুলো, এগুলো আমরা আলোচনা করি ভিডিওতে, আমরা দেখে নিতে পারো সে সমস্ত ভিডিওগুলো। তো এক্ষেত্রে যে মূল বিষয়বস্তুটা বললাম যে সি এর পরে যেহেতু ও আসছে, তাই সি এর উচ্চারণটা ক হবে, যন্ত্রের স হবে না। আই, ই, ওয়াই থাকলে যন্ত্রের স হবে, বাকি এ, এল, ও, আর, ইউ থাকলে তখন কী হবে, ক হবে। তো যাই হোক, তাহলে সি ও কা, এল ও লা, তাহলে সি ও কা, এল ও লা। এবারে ইউ আর এ র, এক্ষেত্রে এই যে ও আর ইউ, এই দুটো ভাওয়েল একত্রে বসে কিন্তু আ সাউন্ডটি করছে, তাই ও এর পরে ইউ থাকার কারণে এই ইউ লেটারটি একটু সাইলেন্ট থাকবে। তাহলে উচ্চারণটা বুঝে গেল। কালার, কালার মানে হলো রং। তারপরে যে লেটারটি আছে দেখো, কী ওয়ার্ডটি আছে, পেন্সিল ওয়ার্ড আছে। এর উচ্চারণটাকে ভাঙো। পেন্সিল বানানটার দিকে আগে দেখাও, PENCIL দেওয়া আছে, PENCIL, পেন্সিল। পেন্সিল মানে হলো পেন্সিল। এবার দেখো এই উচ্চারণটার দিকে যেটা দেখছি, পেন দেওয়া আছে, PEN, এটা শর্ট বানানে পেন, PEN, পেন কেন হচ্ছে, কারণ পি এর জন্য প আর EN এ এন, তাহলে প এন মানে পেন, PEN, পেন, এটুকু বুঝতে পারা গেল। তারপর দেখো CI, সি, এই যে এর আগে একটু বললাম যে ALORU থাকলে তখন ক হবে, আর IEY থাকলে, IE আর ওয়াই থাকলে তখন সি এর উচ্চারণটা কী হয়ে যাবে, যন্ত্রের স হয়ে যাবে। এই দেখেন দেখো আই আসছে, তাই সেই জন্য সাই হচ্ছে, যন্ত্রের স হয়ে গেছে সি এর উচ্চারণটা, ক্ষেত্রে সিটা যন্ত্রের স, আর আইতে ই, তাহলে সি আর এল এ ল, তাহলে পেন্সিল। বুঝাতে পারলাম বিষয়টা। তাহলে সি এর পরে যদি আই, ই আর ওয়াই থাকে, এদের মধ্যে কোনো একটা থাকে, তখন সি এর উচ্চারণটা কী হয়ে যাবে, যন্ত্রের স হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে আই আসছে, তাই যন্ত্রের স হয়ে গেল। তাহলে PEN, পেন হলো, CI, সি হলো, আর এল এ ল হলো, তাহলে উচ্চারণটা আসলো পেনসিল, অর্থাৎ পেন্সিল। তারপরে যেটি দেওয়া আছে দেখো, মজমপুর, মজমপুর, বানান দেওয়া আছে দেখো, MAJAMPUR, মজমপুর। তাহলে MA, এক্ষেত্রে এ লেটারটি অর্থাৎ এ ভাওয়েলটি কীরকম সাউন্ড করছে, অ সাউন্ড করছে, অ, ম। এবার JAM, এক্ষেত্রেও এই লেটারটি অ সাউন্ড করছে, জম, মজম, PUR, পুর, মজমপুর, মজমপুর। তারপরে দেখো মতিন, এটা একটা নাম দেওয়া আছে, মতিন, MOTIN দেওয়া আছে। আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে টি এর উচ্চারণ দুরকম হয়, কখনো ট হয়, আবার কখনো ত হয়, অর্থাৎ তয়ের ইংরাজি ও টি, আর টয়ের ইংরাজি ও টি, এই বিষয়টা একটু খেয়াল রাখবে। তাহলে MO, মো, এক্ষেত্রে ও লেটারটি ও এর মতো উচ্চারিত করছে, ও, তাহলে MO, মো। এরপরে TIN যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তিন, এক্ষেত্রে যে টিটা আছে সেটি তয়ের মতো উচ্চারিত হবে, ত, তাহলে TIN, তিন, মো তিন, মতিন। তারপরেরটা দেখো, টিফিন দেওয়া আছে, টিফিন, টিফিন বানান কি দেওয়া আছে, টিফিন বানান দেওয়া আছে TIFFIN, টিফিন। এই দেখো TIF, টিপ, আর FIN, ফিন, TIF, টিপ, FIN, ফিন, টিফিন। টিফিন মানে হলো টিফিন। তারপরটি দেখো ফুটবল, বানান দেওয়া আছে FOOTBALL, অর্থাৎ ফুটবল। ফুটবল মানে হচ্ছে খেলার ফুটবল। বানান দেখো FOOT, ফুট, FOOT, ফুট। এই ক্ষেত্রে এফটা আছে তার জন্য ফ হয়েছে, আর ডবল ও দেওয়া আছে তার জন্য উ, ফু, আর টিতে ট, তাহলে হয়ে গেল ফুট, টিতে ট, ফুট। এরপরে বিতে ব, ফুট ব, আর ALL, অল, ব অল, অল, শুধু এই অল মানে হচ্ছে সকল, ALL, অল, সেই বিতে ব, আর ALL, অল, ব অল, তাহলে কী বল না ফুট ব অল, ফুটবল মানে হলো ফুটবল। আরেকবার বলছি দেখো FOOT, ফুট, বিতে ব, ফুট ব, আর ALL, অল, ফুট ব অল, ফুটবল। তারপরে হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে সাদা। হোয়াইট বানান দেওয়া আছে WHITE, হোয়াইট, হোয়াইট মানে হলো সাদা। এ দেখো WH হোয়া, WH হোয়া, আইতে আই, তাহলে হো আই, হো আই, টিতে ট, হোয়াইট, হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে সাদা। এক্ষেত্রে যে ই লেটারটি আছে এটি ইংরেজি ওয়ার্ডের শেষে আছে, তাই উচ্চারণটা সাইলেন্ট হবে,
উচ্চারণটা হবে না। হোয়াইট, হোয়াইট মানে হলো সাদা।